জুলাই আগস্ট ২০২৪ আমি এই পুরো সময়টাকে একটু ভিন্নভাবে দেখি আর কি। আমার কাছে কখনোই মনে হয়নি যে ২৪শে জুলাই এবং আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে এটা আসলে শুধু জুলাই এবং আগস্টের ঘটনা আর কি। জুলাই আগস্ট ২০২৪কে বুঝতে গেলে কেউ যদি শুধুমাত্র এই ২ মাসকে ফোকাস করেন বা ওই ৩৬ দিন এটার উপরে যদি গুরুত্ব দেয় তাহলে আসলে পুরো ইতিহাসটা, পুরো পটভূমিটা এবং কেন এই ঘটনা ঘটলো সেটা ধরা যাবে না আর কি। ২০০৯-এর নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসে তারা ২০০৯-এর পরে আরও ৩টা ইলেকশন তাদের অধীনে হয়েছে এবং এই ৩টি ইলেকশনই সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। তো আসলে যেটা হচ্ছিল সেটা হলো যে, সহজ কথায় অল্প কথায় বলতে গেলে, যে দীর্ঘ ১৫-১৬ বছরের যে অপশাসন এবং সেই অপশাসনের যে নির্মমতা, নিষ্ঠুরতা, অবিচার এবং মানে অনাচার, সেগুলো মানুষকে যেভাবে পীড়িত করেছে, আহত করেছে, ক্ষুব্ধ করেছে, সেগুলোরই একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা ২৪শে জুলাই আগস্টে দেখতে পাই আর কি। পটভূমি একটা তৈরি ছিল, সেই পটভূমি তৈরিতে বাংলাদেশে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছে তাদের যেমন ভূমিকা ছিল, আমি বলবো যে পটভূমি তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্বৈরাচারী সরকারের। তারাই তাদের কর্মকাণ্ড এবং লুটপাট, নির্যাতন, গুম খুন, এই সমস্ত অনাচারগুলো ধারাবাহিকভাবে করার ফলে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে আর সেইটারই তারা শিকার হয়েছে। ইনফ্যাক্ট তারা নিজেদের ক্ষমতার বলয়কে শক্তিশালী করতে যেয়ে তারা পুরোপুরি জনবিচ্ছিন্ন, ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনের, এটা একটা, আমি বলবো যে একটা উসিলা ছিল, এই উসিলায় একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আর কি। তো আমি এটাকে এইভাবেই দেখি যে বহুদিন ধরে আসলে পৃথিবীর সমস্ত স্বৈরশাসকের পতন যেভাবে হয় এখানেও অনেকটা ওইভাবেই হয়েছিল। একটা পরিবেশ তৈরি হয়েই থাকে, একটা আগুনের স্ফুলিঙ্গ প্রয়োজন এবং সেই স্ফুলিঙ্গ যখন সৃষ্টি হয় তখন একটা দাবানলের সৃষ্টি হয়। ঠিক সেই ধরনের একটা ঘটনাই ২০২৪-এর জুলাই আগস্টে ঘটেছে আর কি। ইনফ্যাক্ট ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধ, তারপরে যদি আমরা ৯০-এর আন্দোলনের কথা চিন্তা করি, তারপরে এই যে ২০২৪ অতি সম্প্রতি যে ঘটনা ঘটল, এগুলো কোনোটাই আসলে একটা ভালো পরিণতিতে পৌঁছাতে পারেনি। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনাকে পুরাপুরি ধারণ করা এবং সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা, এই কাজটা আমরা করতে পারিনি। এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা ঘটনা ঘটিয়ে ফেলি, কিন্তু সেইটার তাৎপর্য উপলব্ধি করার জন্য যেই ধরনের শিক্ষা, জ্ঞান, অভিজ্ঞতা এবং কিছুটা সততারও প্রশ্ন আছে, সেই সমস্ত জায়গাগুলোতে খুব বড় অভাব আছে।